আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিস সিজন 3 এর প্রতিযোগিতায়, পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আমাদের কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। উপস্থাপকের পোশাক স্পন্সর ইনফিনিটি। দর্শক, আপনারা দেখছেন দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা। চলুন আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হই। আমার হাতের ডান দিকে আছে ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, ঢাকা। তোমার নাম? মাহাথির বিন আজাদ, চতুর্থ শ্রেণী। সাদ মুত্তাকি মুহিত, চতুর্থ শ্রেণী। এবার যাচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কাছে। তোমার নাম? ইসমাম রহমান, ষষ্ঠ শ্রেণী। ইবতিসাম সাবিক, ষষ্ঠ শ্রেণী। দর্শক, পরিচিত হলাম আজকের প্রতিযোগীদের সঙ্গে। চলুন তাহলে শুরু করি। তোমাদের জন্য নিয়মাবলী। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটকে দিয়ে শুরু করছি। তোমাদের জন্য প্রথম রাউন্ড সংরক্ষিত প্রশ্ন পর্বের প্রথমটি। বিসমিল্লাহির রহমানুর রহিম কোন সূরার আয়াত? সূরা নামল। ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। আহকাম একটি ইসলামী পরিভাষা, এর অর্থ কি? সালাতের পূর্বের ফরজ কাজগুলো। আহকাম শব্দের অর্থ কোনো নির্ধারিত সেট অফ প্রিন্সিপলস না, অর্থটা চাচ্ছি। ফরজ কাজ সহজ করে বললেই হতো, পেলাম না উত্তরটা। বিধান সমূহ বা বিধি বিধান যেটাকে বলে। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন। মুঘল শাসকরা ভারতবর্ষে কোন উপাধি ধারণ করে শাসন করেন? সম্রাট। সম্রাট, যেমন সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। সম্রাট বাবর, সম্রাট আকবর, সম্রাট। ইয়েস, সঠিক উত্তর। সবাই সম্রাট। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাঝখানে নিরস্ত্র মানুষকে হত্যাকারী সরকার নিজেরাই একদিন শোক দিবস পালন করে, সেটা কবে? 30শে জুলাই। 30শে জুলাই। মাশাআল্লাহ, কঠিন প্রশ্ন ছিল, তারিখ ধরে মনে রাখাটা কঠিন। তারা পেরেছে, অভিনন্দন তোমাদেরকে। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের শেষটি। রেমিটেন্স যোদ্ধা বলতে আমরা কি বুঝি? যারা বাংলাদেশের বাহিরে বিদেশে প্রবাসী হিসাবে থাকে এবং বাংলাদেশে সেখান থেকে আয় করে আমাদের কাছে অর্থ পাঠায়। সঠিক উত্তর। প্রথম রাউন্ডে 5টি থেকে 4টি প্রশ্নের ঠিক ঠিক জবাব দিয়েছে। এবার যাচ্ছি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কাছে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন। আল কোরআনে এমন 4টি সূরা আছে যার প্রত্যেকটি আয়াত সংখ্যা 5টি করে। দুটি সূরার নাম বলো। সহজ করে দিলাম। সূরা ফালাক, সূরা নাস। আরো পারো? সূরা লাহাব। উত্তর সঠিক হয়েছে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের দেনমোহর ছিল কত? কত দিরহাম বা কত কি? 20টি উট। উট দিয়ে দেনমোহর? জি। জি। হ্যাঁ, সঠিক উত্তর। ওয়েল অ্যান্সার্ড। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন ইতিহাস থেকে। ইসলাম খানকে বাংলার সুবাদার নিয়োগ করেন কোন মুঘল সম্রাট? সম্রাট আওরঙ্গজেব। আরেকটু ভেবে বলতে হবে। সুবেদার ইসলাম খান নিয়োগ পান কোন মুঘল সম্রাট কর্তৃক? সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর। ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন প্রথম রাউন্ড থেকে। ভালো করে শোনো বাংলাদেশ প্রসঙ্গে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাঝখানে সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে, সেটা কবে? জামাত। ডেট চাচ্ছি। 1 আগস্ট। 1 আগস্ট 2024। ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য প্রথম রাউন্ড থেকে শেষ প্রশ্ন।
7 গম্বুজ মসজিদ আর 60 গম্বুজ মসজিদ কোথায় কোথায় অবস্থিত? 7 ডোম অ্যান্ড 60 ডোম। একটা ঢাকায় আর আরেকটি বাগেরহাটে। কোনটা ঢাকায় কোনটা বাগেরহাটে? সাত গম্বুজটি ঢাকায় আর 60 গম্বুজ মসজিদটি বাগেরহাটে। ইয়েস, সঠিক উত্তর। আরও ভালো করেছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রথম রাউন্ডে তারা 5টি থেকে 5টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছে। এই অবস্থায় যাচ্ছে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড, উন্মুক্ত প্রশ্নের পর্ব নিয়ে। প্রথম শুরু করছি ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটকে দিয়ে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, কুরআন পূর্বে অবতীর্ণ কিতাব সমূহ থেকে অবতীর্ণের দিক থেকে কিভাবে পৃথক? মানে সবগুলোই আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, কিন্তু কুরআন অবতীর্ণের দিকে বিবেচনা করলে পৃথক। কোরআন বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এবং অন্যান্য কিতাবগুলো একেবারেই নাজিল হয়ে গেছে। রাইট অ্যান্সার। পবিত্র কোরআনের আয়াত সময়, স্থান, কাল, পাত্র যখন যেরকম প্রয়োজন আল্লাহ সেভাবেই জাতিকে গাইড করার জন্যই আয়াতগুলো দিয়েছেন। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, সুগন্ধি ব্যবহার, মিসওয়াক করা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কোনটি? সুন্নত। সুন্নত, ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, অসবর্ন 1 কিসের নাম? আমরা এখন বিজ্ঞান প্রযুক্তিতে চলে এসেছি। অসবর্ন 1 কিসের নাম? অসবর্ন 1 একটি বিমান প্রযুক্তি। না, বিমান প্রযুক্তি নয়, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল নাও। সময়টাও শেষ, তোমরা সুযোগ নেবে? জি না। না। ওকে, তারাও নিচ্ছে না, উত্তরটিও পেলাম না, বোনাসও পেলাম না। বিশ্বের প্রথম ল্যাপটপের নাম। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন, টাইগ্রিস, ইউফ্রেটিস এগুলো কিসের নাম? নদীর নাম। উত্তর সঠিক হয়েছে। কোথায় বলতে পারো? মিশর। ইরাকে। তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের শেষটি, প্রথম শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয় কবে? 1964 সাল। প্রথম শহীদ মিনার, আমাদের ভাষা আন্দোলন কত সালে হয় সেই সালটা ধরতে হবে, কিন্তু কবে এখানে ডেটটা দরকার। কিন্তু সেটা পরে ভেঙে ফেলেছিল। এরপরে 21 ফেব্রুয়ারি। পেলাম না, তোমাদের সুযোগ। 22 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ ছাত্রাবাসে। সঠিক উত্তর এটি। আমরা দেখলাম মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ফয়জুর রহমানের মধ্যে ভাগ বসিয়ে দিয়েছে। শেষ প্রশ্নে এসে উন্মুক্ত রাউন্ডের প্রশ্নের ঝুড়ি নিয়ে এবার যাচ্ছি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কাছে। তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, সূরা বাকারাকে কেন সূরাতুত তাকওয়া বলা হয়েছে? সূরা বাকারার আরেক নাম সূরাতুত তাকওয়া, কেন? কারণ এখানে অনেক বিধিবিধান রয়েছে। বিধিবিধান আছে অনেক সূরাতেই, এটার জন্য না। একেবারেই সময়টা শেষ, তোমরা সুযোগ নেবে? কারণ সূরা বাকারায় তাকওয়া শব্দটি 20 বারও বেশি উল্লেখিত আছে। রাইট অ্যান্সার। আমরা দেখলাম ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট যে পয়েন্টটি হারিয়েছিল সেটা আবারও উদ্ধার করে নিয়েছে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন এই রাউন্ড থেকে, ইসলামের দৃষ্টিতে আত্মীয় কারা? যাদের সাথে রক্তের ও বৈবাহিক সম্পর্ক রয়েছে। আছে। রাইট অ্যান্সার। তৃতীয় প্রশ্নে যাই, এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে কি বলে? এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা পাঠায়। আইসিটি। এটা আইসিটি প্রযুক্তির নাম। একটা Networking? বিশেষ, হ্যাঁ বলো। নেটওয়ার্কিং না, এক নেটওয়ার্ক থেকে আরেক ডেটা পাঠানো একটা বিশেষ, মাঝখানে একটা বিশেষ যন্ত্রাংশ। সময়টা শেষ, তোমাদের সুযোগ। নেটওয়ার্কিং। না, ওরাই বলেছিল নেটওয়ার্কিং, এটা হচ্ছে রাউটিং। রাউটার বসাই না আমরা মাঝখানে, কিসের জন্য বসাই? একটা নেটওয়ার্ক থেকে আর একটা নেটওয়ার্কে এটাকে ট্রান্সফরমার হিসেবে এটা কাজ করে। রাউটার কাজটা হচ্ছে রাউটিং। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন উন্মুক্ত প্রশ্নের পর্ব থেকে, K2, কাঞ্চনজঙ্ঘা এগুলো কিসের নাম?
K2, কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ বলো। নদীর নাম। না, নদী নয়। বলে ফেলো, সময় তো শেষ। তোমাদের সুযোগ নিচ্ছ? না। তারাও নিচ্ছে না। উত্তর পেলাম না, বোনাসও পেলাম না। পাহাড়ের নাম। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের জন্য ওপেন রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। কত সালে শাসনতন্ত্রে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়? কত সালে পাকিস্তানের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়? বায়ান্নের আন্দোলনের পরেই সেটা হয়। 1974। পাকিস্তানের সংবিধান বলছে। 1954। সময়টা শেষ, পেলাম না। তোমাদের জন্য সুযোগ। 1953। না, হলো না। 1956 সালে। দর্শক, আমরা দেখলাম মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই রাউন্ডে তারা তাদের নামের সঙ্গে সুবিচার করতে পারেনি। 5টি থেকে মাত্র 1টিতে তারা সঠিক উত্তর দিয়েছে, আবার 1টির পয়েন্ট হারিয়েছে ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের কাছে। এই অবস্থায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আকিজ প্লাস্টিক্স নিবেদিত সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা জিনিয়াস কিস সিজন 3 এর আয়োজন। একটু পর আবার ফিরছি। বিরতি থেকে ফিরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিস সিজন 3 এর এই জার্নিতে। পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, আমাদের কো স্পন্সর ইনফিনিটি, রিচমেন, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা, আর উপস্থাপকের পোশাক স্পন্সর ইনফিনিটি। দর্শক, যাচ্ছি প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড, ছবি দেখে বলিতে। ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি। একজন কবি ইন্তেকাল করেছেন। কে তিনি? কবি আল মাহমুদ। একটা কোয়েশ্চেন টোন পাচ্ছি। কবি আল মাহমুদ। ইয়েস, কবি আল মাহমুদ, রাইটলি আইডেন্টিফাইড। তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের দ্বিতীয় ছবি। শাহিদ আফ্রিদি। সঠিক শনাক্তকরণ। আর কোনো পরিচয় জানো? পাকিস্তানের খেলোয়াড়, ক্রিকেটার ছিলেন। হ্যাঁ, ওকে। ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের জন্য ছবি দেখে বলি রাউন্ডের তৃতীয় ছবি। এই যে পেশা, এইটাকে কি বলে? পেশা এই যে কামার। কামার, সঠিক শনাক্তকরণ। তোমাদের জন্য এই রাউন্ডের চতুর্থ ছবি। কি সুন্দর পাখি, বলো তো কি পাখি এটা? কাকাতুয়া। একটা কমন স্পিসিসের, সেটা বললে বেশি ক্লু হয়, ওরা ধরে ফেলবে। তোতা পাখি। এক্সাক্ট নামটা চাচ্ছি, পেলাম না। তোমরা সুযোগ নেবে? পাখির নাম না, বোনাসের জন্য বেশি সুযোগ দেওয়া যায় না, সময় দেওয়া যায় না। এটি হচ্ছে তোতা পাখি, মানে প্যারট স্পিসিসের ম্যাকাও। যাচ্ছি তোমাদের জন্য নির্ধারিত সর্বশেষ ছবিতে। বাহ, কি সুন্দর। সন্দেশ। সন্দেশ, কোনো সন্দেহ নেই, সন্দেশ। 5টি থেকে 4টি ছবিকে তোমরা শনাক্ত করতে পেরেছো সঠিকভাবে, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। এখন যাচ্ছি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের জন্য নির্ধারিত ছবি দেখতে চাই। প্রথম ছবি। ইনিও একজন সাহিত্য ব্যক্তিত্ব, কবি, ইন্তেকাল করেছেন। কি নাম? তোমরা তার কবিতা পড়েছো আমি জানি, এখনো পড়ো। মাহমুদুর রহমান। শামসুর রহমান। ইয়েস, কবি শামসুর রহমান অনেকটা সময় নিয়ে শেষ মুহূর্তে শনাক্ত করতে পেরেছে। তোমাদের জন্য দ্বিতীয় ছবি। একেবারে টিনেজ বয় দেখা যাচ্ছে, একজন ক্রিকেটার। কে? হ্যাঁ, এইবার দেখো ফেসটা দেখা যায় কিনা। আশরাফুল। কোয়েশ্চেন টোন পাচ্ছি। আশরাফুল। ইয়েস, মোহাম্মদ আশরাফুল, সঠিক শনাক্তকরণ। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জন্য ছবি দেখে বলি রাউন্ডের তৃতীয় ছবি। এইটা কি পেশা?
কুমার কুমার। ইয়েস, তারা সঠিকভাবেই চিনে। সঠিক উত্তর। এবার একটি পাখির ছবি দেখব, দেখি কি আছে। বক। ভালো করে দেখো, এই পাখিটা উড়ে উড়েই যায়, উড়ে উড়েই পানকৌড়ি। বেড়ায়, আকাশে উড়ে উড়েই ঘুমায়, এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। পাখিটার নাম আছে একটা, আমাদের দেশি পাখি নয়। সময় শেষ, তোমরা সুযোগ নেবে? না। পেলিকান। তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ ছবি। রসমালাই। রসমালাই, হ্যাঁ একদম চিনে ফেলেছে। খুবই মজাদার একটা মিষ্টি, খাও তো না? জি। দর্শক, আমরা দেখলাম মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, তারা এখানেও একই রকম করেছে, 5টি থেকে 4টি ছবিকে শনাক্ত করতে পেরেছে। এবার যাচ্ছি প্রতিযোগিতার সর্বশেষ রাউন্ড, আমার জগতে। ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, তোমাদের জন্য বিষয়গুলো আমি উল্লেখ করছি। কোরআনুল কারিম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিচিত্র বিশ্ব, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা এবং আমার দেশ বাংলাদেশ। কুরআনুল কারীম। কারিম। তোমাদের জগৎ থেকে প্রথম প্রশ্ন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আয়াতটি কোন সূরার অন্তর্গত? সূরার সূরা নম্বর বনী ইসরাইল। একটু চেষ্টা করো। সূরা বাকারা, সূরা হ্যাঁ হ্যাঁ, সূরা লুকমান। পেলাম না, তোমরা সুযোগ নেবে? সূরা আলে ইমরান। রাইট অ্যান্সার। আমরা দেখলাম আমার জগৎ প্রথম প্রশ্নেই মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ভাগ বসিয়ে দিয়েছে ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের মধ্যে, এবং এর মাধ্যমে তারা ডবল বোনাস পয়েন্ট অর্জন করে নেবে। ফয়জুর রহমানের জন্য তাদের জগৎ থেকে দ্বিতীয় প্রশ্ন। আল্লাহর সিফতি নাম আল জব্বার কয়বার এসেছে পবিত্র কোরআনে? একটি সূরায় এসেছে কয়বার? একবার। 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 ইয়েস, সঠিক উত্তর। সূরা হাশরে একবারই এসেছে। ফয়জুর রহমানের জন্য তাদের জগৎ থেকে তৃতীয় প্রশ্ন। প্রতি বছর কোন মাসে জিব্রাইল আলাইহিসসালাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে অপরকে কোরআন পাঠ করে শোনাতেন? রমজান মাসে। রমজান মাসে। পবিত্র রমাদান মাসে, এই মাসে, চলমান মাসে না? ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন তোমাদের জগৎ থেকে। কোন সূরাটি কিয়ামতের বর্ণনা দিয়ে শুরু হয়েছে? ধ্বংসযজ্ঞ দিয়ে শুরু সূরা হয়েছে। জিলজাল। আবার শেষ হয়েছে কি দিয়ে? আয়া দুয়ার আয়াত দিয়ে। দোয়ার আমার আয়াত। প্রশ্ন ছিল কি দিয়ে শুরু হয়েছে, উত্তর সঠিক পেয়েছে, সূরাতুল জিলজাল। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন তোমাদের জগৎ থেকে। পবিত্র কোরআনের কোন আয়াতে উম্মতে মুহাম্মদীকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করা হয়েছে? হ্যাঁ বলো বলো বলো, সময় চলে সূরা মুমিনুন। পাচ্ছি না, সময়টা শেষ। তোমরা সুযোগ নেবে? সূরা না, বোনাসের জন্য চট করে জবাব দিতে হবে। সূরা আলে ইমরান আয়াত 10। দর্শক, আমরা দেখলাম ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট তারা তাদের জগতে মোটামুটি করেছে, 5টি থেকে 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, বাট আনফরচুনেটলি একটিতে ভাগ বসিয়েছে প্রতিপক্ষ। এবার যাচ্ছি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কাছে। তোমাদের জন্য বিষয়গুলো আমি আবার উল্লেখ করছি। কোরআনুল কারিম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, বিচিত্র বিশ্ব, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা এবং আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন। বাংলা 1350 সালের দুর্ভিক্ষের ছবি অঙ্কন করে বিখ্যাত হয়েছেন একজন শিল্পী, কে তিনি? শিল্পী কামরুল হাসান। শিল্পী কামরুল হাসান উল্টো ছবি এঁকেছেন, পেশিবহুল, শক্ত, সামর্থ্যবান মানুষের ছবি এঁকেছেন। ওই ছবিগুলোর সময়টা শেষ, তোমরা সুযোগ নেবে? জয়নুল আবেদিন।
ইয়েস, সঠিক উত্তর শিল্পী জয়নুল আবেদিন। আমরা দেখলাম ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট যেই পয়েন্ট হারিয়েছিল সেটিকে উদ্ধার করে নিয়েছে আমার জগৎ থেকে। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে দ্বিতীয় প্রশ্ন, সাঁওতাল উপজাতি বাংলাদেশের কোন কোন জেলায় ছড়িয়ে আছে? বগুড়া, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও। অনেকগুলো, উত্তরবঙ্গের অনেকগুলো জেলা। আমরা 4টা পেয়েছি। ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য তোমাদের জগৎ আমার দেশ বাংলাদেশ থেকে তৃতীয় প্রশ্ন, বাংলা বিজয় কিবোর্ড সফটওয়্যার চালু হয় কবে? বিজয় কিবোর্ড সফটওয়্যার চালু হয় কবে? 1997 সালে। আরো আগে? 1986 সালে। হয়নি? 1981 সালে। পেলাম না, 3টে এফোর্ট হয়ে গেল। তোমরা সুযোগ নেবে? না। না, উত্তরও পেলাম না, বোনাসও নিচ্ছে না। 1988 সালে। তোমাদের জন্য তোমাদের জগৎ আমার দেশ বাংলাদেশ থেকে চতুর্থ প্রশ্ন, বাংলাদেশে ভূমিধস একটা বিপর্যয় 2 রকম ভাবে হয়। কি কি ভাবে? পাহাড় ধস আর নদী ভাঙ্গন। রাইট অ্যান্সার, এবার ঠিক আছে। পাহাড় ধস এবং নদী ভাঙন, এই 2 কারণের ল্যান্ডস্লাইড বাংলাদেশে হয়। এবং তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে সর্বশেষ প্রশ্ন, টেরিস্ট্রিয়াল ডিজাস্টার বলতে কি বুঝি? যেটা মাটিতেই হয়, মানে ভূপৃষ্ঠে হয়। যেই দুর্যোগ শুধু ভূপৃষ্ঠেই হয়। ইয়েস, সঠিক উত্তর। দর্শক, আমরা দেখলাম মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, তারা তাদের জন্য নির্ধারিত 5টি থেকে 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। প্রাপ্ত ফলাফলে আমরা দেখতে পাচ্ছি অল্প কিছু মার্কসের ব্যবধানে এগিয়ে থেকে জিনিয়াস কিডস সিজন 3 এর সেকেন্ড রাউন্ডের মঞ্চ থেকে কোয়ার্টার ফাইনালে উঠে যাচ্ছে ঢাকার ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। তাদের জন্য অভিনন্দন। অভিনন্দনের কোনো কমতি হবে না মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জন্য। তারা দুর্দান্ত খেলেছে। এখন আকিজ প্লাস্টিক্স এবং কিস ক্রিয়েশন টিভির সৌজন্যে আমি তোমাদের হাতে গিফট হ্যাম্পার ও সার্টিফিকেট তুলে দেব। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক। দেখতে থাকুন কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিস সিজন 3 এর এই জ্ঞানের জার্নি, পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আমাদের কো স্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। আর উপস্থাপকের পোশাক স্পন্সর ইনফিনিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে